তো বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বেশ মনে করো 8-10 দিন থেকে তো ভিডিও দিচ্ছি না, শর্টে দিচ্ছি, বড় ভিডিও দিচ্ছি না আর কি। তো ভাবলাম আজকে একটু শুরু করে একটা ভিডিও। তো আজকে একটু কীর্তন দিব ভাবতেছি। তো অনেক দিন থেকে একটু কীর্তন দিব ভাবতেছি। তো টাকা পয়সার জন্য দেওয়া হচ্ছে না। দেখো, একটা কিছু করতে গেলে ঠাকুরের জন্য আর কি, মনে করো টাকা পয়সা তো লাগেই মোটামুটি। ধরো একটু কীর্তনের লোককে একটু খাওয়ানো, এটা তো লাগবেই। তো ওই জন্য ভাবলাম যে আজকে দিয়েই দিই। তো মোটামুটি একটু আয়োজন করছি। আজকে সকালে উঠছিলাম, উঠে কাজকর্মগুলো করলাম, করে ঘরটার মুছামুছি সব শেষ। একবার স্নান করে নিলাম। দেখুন, আজকে তো গরম পড়ছে, আজকে না কয়েকদিন থেকে বেশ গরম পড়ছে। বৃষ্টি টিষ্টি নাই, কুয়ার জল নাই, কি অবস্থা। কুয়ার জল মানে একদমই শুকায় যায়। সকালবেলা যদিও একটু থাকে, পরে একদম শুকায় যায়, কাদা জল উঠে। সকালবেলা যদি তুলে রাখা হয় তাহলে মনে করো পাবা, নাহলে তো তুমি জলই মানে ওরকম অবস্থা, জল পাবাই না। তো যাই হোক, ওইভাবে কষ্ট করে কাজ করতেছি সব জায়গায়, আমাদের বাড়িতে শুধু না, সব জায়গায় এরকম হচ্ছে। মানে কুয়ার জল নাই, সবার মুখে একই কথা। তো তারপরে তোমার যারা মনে করো পামে জল উঠায়, পাম দিয়ে ট্যাঙ্কিতে, তাদেরও তো জলই উঠে না, এরকম অবস্থা। মানে পাম্প চালাতে হয় নাকি অনেকবার করে বলে। তো যাই হোক, দেখতে থাকবো আজকের ভিডিওটা, আশা করি ভালো। এখন রান্নাবাড়িগুলো করে নেই, কারণ দুপুরবেলা তো খাওয়া দাওয়া করতে লাগবে। নিরামিষ রান্নাই করবো সব। আজকে তো এমনি নিরামিষ, শুক্রবার আছে। তো এই ঘরে কীর্তনটা দিব আর কি। তো আমাদের তো বাইরে জায়গা নেই যে কীর্তন দেওয়ার মতন, মানে তুলসীতলায় তো কীর্তনটা দিলে ভালো হইতো, তো জায়গা নেই ওখানে, একদম ছোট্ট জায়গা আমার। তো ওই জন্যই আমার ঘরেই দিতে লাগবে, কোনো মানে উপায় নাই আর কি। তো এই ঘরের এই যে চৌকিটা যে আছে আমার ছেলে, এই চৌকিটাকে আমাকে উঠাইতে লাগবে। এই যে বিছানাটা, এটাকে আমাকে তুলতে লাগবে, মানে এরকম উঠায় খাড়া করে রেখে দেবো। আর হচ্ছে তোমার এখানকার যা জিনিসপত্রগুলো আছে এগুলো আমি সরাই রেখে দেবো। তারপরে কীর্তন শেষ হয়ে গেলে আমি আবার এগুলো পাইতে দেবো, তাহলে ভালো হয়ে যাবে বলো। তো এই দেখুন, একজনের বিছানা, তো ছোট্ট বিছানা, তো কোনো অসুবিধা নেই। মোটামুটি ছোটো না, বড়ই আছে চৌকিটা। তো আমার তো আলাদা ঠাকুর ঘর নাই, এই ঘরের মধ্যেই ঠাকুর, এখানেই আমার ছেলে শয়, আর আমাদের রুমটা ওইটার মধ্যে আমরা শুই আর কি। এই যে এই ঘরেই, এই দেখো, এই যে এখানেই আমার ঠাকুর, ছোট্ট জায়গা। তো যাই হোক, ঠাকুরে যেভাবে রাখছে সেভাবেই তো চলতে লাগবে। তো আজকে দুপুরবেলা কী কী রান্না করলাম তোমাদের চলো দেখিয়ে দিই। তো এটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। এই সোয়াবিন আলু একদম পাতলা করে ঝোল করে নিলাম। তো একটুখানি লাবড়াও করে নিয়েছি। তো লাবড়াটা আগেই রান্না হয়ে গেছে, তো রাত্রেবেলাও আজকে লাবড়াই করবো। আর এই যে সজনা ডাঁটা একটু চচ্চড়ি করে দেবো আমার বরকে। করে স্নান করে চলে আসলাম। তো এই যে পূজাটা দিয়ে নিলাম, পরে আবার সন্ধ্যাবেলা তো কীর্তন দল আসবে, তখন আবার ওই আসনের থেকে যে ঠাকুরটা আছে ওইটা নামায় নিয়ে মানে জল চকিতে বসায় দিব, পরে আবার উঠাই দিব। চলো তোমাদের ভালো করে ঠাকুরগুলো একটু দেখাই। এই দেখো, আমি পূজা দিয়ে দিলাম, সাদা ফুল লাল ফুল দিয়ে সাজা দিছি। আর মা লক্ষ্মীকে এই যে লাল ফুল অল্প করে দেওয়া হচ্ছে, ফুল নাই তো ওই জন্যই। আর এখানে আমার গুরুদেবকে সাদা ফুল দিয়ে সাজা দিছি, গুরুমাকে একটু লাল ফুল দেওয়া হয়েছে। এই তো চলো পরে আবার আসতেছি। তো বন্ধুরা, এই যে শাড়িটা ধুয়ে দিছি, এটা পরবো পরে, ঘরে নিয়ে যাই শাড়িটাকে এখন। চলো, একটু কীর্তন টীর্তন বা পূজা টুজা হলে একটু শাড়ি পরলেই ভালো লাগে না। এই শাড়িটা পরবো পরে, এখন না, ওই জন্য নাইটি পরে আসি, এখন পরে পরবো। এটা জামা কাপড়গুলো কয়েকটা শুকায় গেছে, এগুলো নিয়ে যাই। A few moments later. তো এই দেখো সবজি, সব আমাদের দোকানের এগুলো সবজি, ভালো মন্দ সব আছে। আর এটা হচ্ছে তোমার এই যে গামলাটার মধ্যে কাটবো। তো সবজিটা অনেকক্ষণ আগে আমি কাটিয়ে রাখছি, তো এখন সন্ধ্যাবেলা রান্না করে নিচ্ছি আগে। তো এখনও কীর্তনের দল আসে নাই। তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা সম্বার দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। তো লাবড়াটাকে করে নিচ্ছি, তারপরে খিচুড়িটা একটু পরে রান্না করব। তো কীর্তনের দল চলে আসছে, আমি এখন ঠাকুরের এখানে ধূপ কাটিয়ে তারপর প্রদীপটা ধরায় দিচ্ছি। তো প্রথমে ফুল দিয়ে একটু সাজায় দিচ্ছে আসনটাকে ওই দাদাটা, তারপরে ফুল দিয়ে ভালো করে পূজা দিয়ে তারপর কীর্তন শুরু করবে। তো এখন ফ্যানটা ছাড়ানো হয় নাই, তো এত গরম লাগতেছে। তো প্রথমে 3টা গান করবে, যে কীর্তন করবে, ওই তো ধূপকাঠি আর প্রদীপটা নিভে যাবে, ওই জন্য ফ্যানটা ছাড়তেছি না এখন। তো পরে ছাড়বো,
তো চলো এই যে এখন কীর্তন শুরু হবে। এই যে তোমার এই যে চন্দনে ফোঁটা দিয়ে দিল সব বাজনাগুলোর মধ্যে। তারপরে পরে আমি সবাইকে চন্দনে ফোঁটা পড়াই দিলাম। তো আমি লাবড়াটা যে বসিয়ে দিয়েছি, এদিকে দেখো কি সুন্দর লাবড়া হয়ে গেছে, একদম মিষ্টি কুমড়া একটু বেশি হয়েছে তো ওই জন্য এরকম হয়েছে। তো আমি এখানে কীর্তনের এখানে একটু করে বসে থাকতেছি, আর এইখানটায় আমি চলে আসলাম আবার খিচুড়িটা বসানোর জন্য। তো অল্প করে খিচুড়ির মধ্যে না আলু দিব, তো ওই জন্য আমি একটু আলুর মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো কীর্তন শেষ হয়ে গেছে, সবাই প্রসাদ খাইয়ে চলে গেছে। তা আমরা এখন এই যে প্রসাদ খাবো, অল্প অল্প করে খাই নেই চলো। তো এই যে এখন খিচুড়িটা কি সুন্দর হয়েছে দেখতে, কিন্তু একদম সাধারণভাবে করছি।